এই আয়াতে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়েছেন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন। এই কথা আমি বহুবার তাফসীর মাহফিলে বলছি যে আল্লাহ পাকের কোরআনে পাকে সম্বোধন বিভিন্ন রকমের, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ পাকের ডাক, হে ঈমানদারেরা, ডাক দিয়ে বললেন কি, কথাটা সম্বোধন করে বললেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কুতিবা এর বাংলা অর্থ হলো লিখে দেওয়া, আল্লাহ লিখে দিয়েছেন। তা আল্লাহ পাক কোনো জিনিস লিখে দিলে শরীয়তের পরিভাষায়, কোরআনের তাফসীরের পরিভাষায় সেটার অর্থ হয় ফুরিজা, ফরজ করে দেওয়া হলো। তাহলে তরজমা কি হলো? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে লিখে দেওয়া হলো, তার মানে রোজা ফরজ করা হলো, রোজা ফরজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষজন এটাকে বোঝা মনে না করে সেই জন্য একটু বোঝা লাঘব করার জন্য দুইটা কথা বলছেন। একটা কথা বলছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল। এর দ্বারা বোঝা গেল যে এই রোজা নতুন করে এই উম্মতের পরে ফরজ না, বরং এই রোজা ইতিপূর্বে যত উম্মত ছিলেন আল্লাহ পাকের পছন্দিদার প্রিয় পাত্র পাত্রী যারা ছিলেন তারাও এই রোজা উদযাপন করছেন, রোজা পালন করছেন। তো যে কাজটা পূর্ববর্তী আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা করছেন, সেই কাজ আমাকেও যদি প্রিয় পাত্র পাত্রী হতে হয় তাহলে সেই পথেই তো চলতে হবে আমাকে। এটা কিছুটা লাঘব হলো যে আগের মানুষ এটা করছেন, এটা কোনো নতুন না, এমন কোনো কষ্টদায়ক জিনিস না যেটা করা যাবে না। এক নম্বর সান্ত্বনা। দুই নম্বর সান্ত্বনা বলছেন আইয়ামান মাদুদাত, আরে ঘাবড়াইও না, মাত্র হাতে গোনা কয়েকদিন। আল্লাহ, বান্দা যেন ঘাবড়ে না যায়, এতগুলি রোজা, এত লম্বা সময় না খেয়ে কিভাবে থাকবো, কিভাবে পালন করব, এই দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা বাণী কয়টা শোনালেন? দুইটা। এক নম্বর কি, যে পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল, তবে কোন উম্মতের উপরে কতগুলি ছিল, কিভাবে ছিল, কেমনে ছিল ইত্যাদি এই তফসিল আর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে পাকে আল্লাহ বয়ান করেননি, আল্লাহ নবীও খুব বেশি বয়ান করেননি। কাজেই এর পিছনে আপনার আমার খুব বেশি পড়ারও প্রয়োজন নাই। তবে এতটুকু কথা সত্য, মনে হয় যে পুরা এক মাস কোনো উম্মতের উপর এইভাবে রোজা ফরজ ছিল না, যা আল্লাহ পাক এই উম্মতের পরে ফরজ করছেন। আল্লাহ আল্লাহ পাক বলেন, দ্বিতীয় সান্ত্বনা দিচ্ছেন আইয়ামান মাদুদাত, মাত্র হাতে গোনা কয়েকদিন। পুরা বছরের দিন যদি গণনা করা হয় ইংরেজি বছর হিসেবে 365 দিন, তার 60 দিন বেশি না 365 দিনের বাকি দিনগুলো বেশি? 30 দিন বাদ দিলে 365 থেকে 30 বাদ গেলে কত থাকে? 335। তা 335 বেশি না শুধু 30 বেশি? নিশ্চয়ই বেশি। সেই জন্য আল্লাহ পাক বলছেন হাতে গোনা কয়েকদিন। বান্দা 12 মাস হিসেবে যদি বলি তাহলে 12 মাস, ওদিকে পড়ে 11 মাস, এদিকে 1 মাস। 1 মাস বেশি না 11 মাস বেশি? 11 মাস বেশি। যে কোনো সাধারণ যোগ বিয়োগ যে বাচ্চায় বোঝে
সেও বলবে যে এইটাই বেশি। এই হিসেবে আল্লাহ পাক বলছেন আইয়ামান মাদুদাত, মাত্র কয়েকদিন। একা যেটা বাদ দিলাম এটার ভিতরে কিছু মাসলা মাসাইল আছে, সম্ভব হলে পরবর্তীতে বলবো। দ্বিতীয় আয়াত যেটা পড়ছি সে আয়াতের ভিতরে আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো শাহরুর রমাদান, রমজানুল মুবারক হলো ওই মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। হয়তো প্রশ্ন করতে পারেন যে কোরআন তো শুধু রমজানে অবতীর্ণ হয়নি, কোরআন তো পুরা 23 বছরে অবতীর্ণ হয়েছে। এই একটা প্রশ্ন এবং জবাব আমি মনে হয় আমাদের রমজান এই কিতাবে আনছি মনে হয়। কোরআন পাকের নাযিল হওয়ার দুই তরিকা। তাফসীর মাহফিলের একবারে শুরুর বছরে যখন কোরআনে পাক শুরু করি, সূরা ফাতিহা শুরু করার আগের দিন বলছিলাম, আগের সপ্তাহে বলছিলাম। তো সপ্তাহে তো অনেকে ছিলেন না, আর থাকলে এত বছর আগে মনে নাই, সেজন্য আবার বলে দিচ্ছি। কোরআনে পাকের নুজুল অবতীর্ণ হওয়াটার দুই পদ্ধতি। একটা হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা মসজিদ আছে, তার নাম মসজিদু বাইতুল ইজ্জা, ইজ্জতের ঘর, সম্মানের ঘর। প্রথম আসমানে একটা মসজিদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককে রমজান মাসের লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জায় এনে রেখেছিলেন। কোরআনে পাকে দেখবেন দুই রকম শব্দ ব্যবহার, অবতীর্ণ হওয়ার শব্দ দুই রকম। আনজালা ইউনজিলু, আনজালা উনজিলা, আরেকটা আছে নাজ্জালা ইউনাজ্জিলু, নাজ্জালা। লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে যে অবতীর্ণ হয়, এই ক্ষেত্রে বলা হয়েছে কোরআনে পাকে আনজালা। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এখানে উনজিলা বলছে, আনজালা উনজিলা, অবতীর্ণকৃত হয়েছে কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। সেই সময়টা ছিল রমজান মুবারক মাস। তারিখটা ছিল শেষ অধ্যায়ের বেজোড় কোনো রাত, 21, 23, 25, 27, 29 এরকম কোন রাত ছিল। এ কথা বোঝা যায় কোরআনে পাকের সূরাতুল কদর দ্বারা। আল্লাহ আল্লাহ। এরপরে যখন যে হুকুমের প্রয়োজন হতো, জিবরিল আমিনকে আল্লাহ পাক ওখান থেকে বলে দিতেন যে কোরআনে পাকের অমুক জায়গা থেকে অমুক সূরার অমুক আয়াত নিয়ে আমার নবীকে শোনায় আসো। জিবরিল আমিন এসে ওখান থেকে ওই আয়াত এনে আল্লাহর নবীকে শোনায় যেতেন, ওই সূরা এনে আল্লাহর নবীকে শোনায় যেতেন। আল্লাহ আল্লাহ। এইটা হলো 23 বছর অবতীর্ণ। তো বলতেছিলাম শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রমজান মাসে অবতীর্ণ করেছে তিনটা কারণে। কয় কারণে? হুদাল লিন-নাস, এক নম্বর হলো মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা, হক না হক, হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ করেছে। কয় কারণে ভাই? তিন কারণে। হেদায়েত পাবে মানুষ সেই জন্য, হেদায়েতের ব্যাখ্যা এখান থেকে নিবে সেই জন্য, সত্য মিথ্যা, হক এবং না হক
হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী এই কোরআন, এই জন্য এই কথা যেন বুঝতে পারে। এরপরে আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে। এই মাস পেলেই তাকে রোজা রাখতে হবে। নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, দরিদ্র হোক, দুনিয়ার যে প্রান্তে বসবাস করুক না কেন, এই মাসের চাঁদ উদিত হলে তার পরের দিন থেকে তাকে রোজা পালন করতে হবে। এই আয়াত দ্বারা বোঝা যায়। হ্যাঁ, আল্লাহ পাক সামনের আয়াতে দুই শ্রেণীকে বাদ দিছেন। মান কান মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। হ্যাঁ, তোমাদের ভেতরে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে এই মাসের এই সময়ে রোজাটা না রেখে তার জন্য সুযোগ আছে বাকি 11 মাসের যে কোনো সময়ে এই রোজাটা পুরা করে নেওয়া। আল্লাহ পাক আসান করলেন না কঠিন করলেন? সহজ করলেন, আসান করে দিলেন। এই মাস পেলেই রোজা রাখতে হবে, কিন্তু দুইজন ব্যতিক্রম অসুস্থ। এখন অসুস্থ কোন ধরনের অসুস্থ? অনেকে গ্যাস্ট্রিকে কি বানাইছেন, রোজা না রাখার কারণ বানাইছেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকে কষ্ট হয়, সেই জন্য রোজা রাখেন না। আর কিছু ভাইদের বক্তব্য আমার কাছে এরকমও আছে যে সারা বছর গ্যাস্ট্রিকের ট্যাবলেট 2টা না 3টা করে খান, হাই পাওয়ারের 3টা খান, তারপরেও নিয়ন্ত্রণ থাকে না। রমজানে মাত্র 2টা বা 1টা খান, আর কেউ মোটে খানই না। উনি রোজা রাখেন, কোনো সমস্যা হয় না। এরকম রুগী একজন ছিলেন আমার আব্বা। ওনার অন্য 11 মাস গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগতো, সিরাপ খাওয়া লাগতো নিয়মিত, কিন্তু রমজান মাস আসলে উনি কিছুই খাইতেন না। তা আমি একদিন ওনাকে বলছিলাম, আব্বা এটা ভালো পদ্ধতি, ভালো ঔষধ, আপনি পুরো রোজা রেখে দেন। তা আব্বা বলতেছিলেন যে বেটা, যদি স্বাস্থ্যে কুলাতো তাই করতাম। আমি অন্য 11 মাসের তুলনায় রমজানে যথেষ্ট সুস্থ থাকি। এ হলো আমার একবারে ঘরের কথা বললাম, এবং এটা 1-2 বছরের ঘটনা না, আমার জানা মতে বহু বছরের ঘটনা। আল্লাহ আকবার। কাজে এরকম অসুস্থ না, কেমন অসুস্থ? যে অসুস্থতার কারণে রোজা রাখা সম্ভবই হচ্ছে না, অথবা কোন বিজ্ঞ ডাক্তার, দিনদার, মুত্তাকি, পরহেজগার ডাক্তার আপনাকে বলছেন যে আপনার এই অবস্থায় রোজা রাখলে স্বাস্থ্যহীনতা হবে, আরো রোগের মাত্রা বেড়ে যাবে, অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এরকম মুহূর্তে আপনি রোজা না রেখে পারেন, কিন্তু অন্য সময় সুস্থ হওয়ার পরে অবশ্য এই রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। কাফারা বলেন নাকি? রোজা ইচ্ছা করে যদি ভাঙ্গে তাহলে 61টা রোজা রাখতে হয়, একটা কাজা আর 60টা হলো জরিমানা, শাস্তি স্বরূপ। এটি হলো কাফারা। শাস্তি স্বরূপ হলো 60টা। 60টা আবার কেমন? 59টা রাখার পরে 60তম দিনে এমন অসুস্থ হয়ে গেছেন যে আর রোজা রাখা সম্ভব হয়নি। সুস্থ হওয়ার পরে আর একটা রাখলে হবে তাই মনে করছেন? জি না, আবার 1 থেকে গুনতে হবে। এটাকে বলে কাফারা। শুধুমাত্র মা বোনদের ক্ষেত্রে যদি মাঝখানে মাসিক এসে যায় অথবা সন্তান প্রসব করে, তাহলে যে তাদের নির্ধারিত কিছু দিন আছে, হায়েজ নিফাসের আইয়াম দিন বলে, ওই দিনগুলি মাফ। কিন্তু ওই দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সতর্কতা অবলম্বন করে পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে আবার রোজা পালন করতে হবে। পুরুষের জন্য যেহেতু এই ধরনের কোনো অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে দেন নেই, তাই সে মরণাপন্ন অসুস্থ যদি হয়ে যায় 60তম দিনে,
তাকে আর একটা রাখলে হবে না, বরং আবার একাধারে 60টা রাখতে হবে। এইটাকে বলে কাফারা। খুব সহজ মনে হলো। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, কেউ যদি একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহর নবী ইরশাদ ফরমান, সে যদি বাকি জীবন পুরাটা মৃত্যু পর্যন্ত নফল রোজা আদায় করে, তো ওই এক ফরজ রোজার বরাবর হবে না। কি মারাত্মক কথা! আল্লাহ! গত জুমা বা কোন সময় আলোচনায় বলতেছিলাম যে রোজা যদি শরীয়তে ফরজ না হইতো, এখন উন্নত বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞানীরা যা বলেন সেই হিসেবে রোজা শরীয়তে না থাকলেও তারা স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে সুস্থ থাকার জন্য কিছু লোক উন্নত বিশ্বের রোজা পালন করতেছে কিনা, যদিও আমাদের মতো না করলে অন্তত না খেয়ে থাকার যে একটা প্র্যাকটিস, এটা তারা করতেছে। গত 3-4 দিন আগে আপনারা দেখে থাকবেন কোনো এক পত্রিকায় জাপানি ডাক্তারদের রিসার্চের নতুন এক অভিজ্ঞতা বের করছেন যে রোজা ক্যান্সার প্রতিষেধক। পাইছেন কিনা? পাইছেন? আমি ওটা খুব ভালো করে পড়তেছিলাম, হেডলাইনটা দেখে খুব ভালো করে পড়তেছিলাম, আর আল্লাহ পাকের বারবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ, আরো কত কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে তোমার হুকুম পালনের ভেতরে। বান্দার দুনিয়াবি কল্যাণ আরো কত কিছুই না অনাবিষ্কৃত রয়ে গেছে। আজ 1500 বছর পরে নতুন আবিষ্কার হলো যে ক্যান্সারের প্রতিষেধক হলো রোজা। রোজা রোজা পালন করলে ক্যান্সারের যে কেমো লাগায়, এই কেমোর কাজ করবে। তারপরেও যুবক যুবতীরা রোজা রাখবেন না। আফসোস লাগে ওই সমস্ত যুবকদের উপরে যারা পড়াশোনাকে বাহানা করে, অনেক সময় ক্লাস চলার বাহানা করে, টিউশনের বাহানা করে, পিতামাতা অনেক সময় সন্তানের প্রতি দয়াদ্র হয়ে তাদের স্বাস্থ্য ভেঙে যাবে। নাউজুবিল্লাহ! স্বাস্থ্য ভেঙে যাবে না স্বাস্থ্যবান হবে? রোজার দ্বারা, আল্লাহর হুকুম পালন করার দ্বারা নিশ্চয় নিশ্চয় স্বাস্থ্যবান হবে, স্বাস্থ্যহীন হবে না, স্বাস্থ্যহারা হবে না ইনশাআল্লাহ। রোজা ফরজ এই মাসে, কিন্তু দুইজনকে আল্লাহ বাদ দিলেন। একজন অসুস্থ। কোন ধরনের অসুস্থ? যার পক্ষে রোজা রাখা সম্ভব না, অথবা রোজা রাখলে রোগ বেড়ে যাবে। এটা তার অনুমান প্রসূত নয়, এটা বিজ্ঞ ডাক্তারের সাজেশন। এবং শুধু বিজ্ঞ ডাক্তার নয়, বরং সে দিনদার, মুত্তাকি, পরহেজগার এমন ডাক্তার যদি বলে, তাহলে তখন তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। তবে তাই বলে জীবনের তার সুযোগ না, অথবা কাফারা আদায় করে দিলে হবে না, পরবর্তীতে তাকে এই রোজা রেখে দিতে হবে। হ্যাঁ, যদি পরবর্তীতে আর সুস্থ হয়ে সফলতা ফিরে আসার সম্ভাবনা না থাকে, এমন চরম বার্ধক্যে উপনীত হয়ে গেছেন যার পক্ষে আর রোজা রাখা সম্ভব না, উনি কি করবেন? ফিদিয়া আদায় করবেন। যারা রোজা রাখতে একবারে পারবে না, অক্ষম, আর শক্তি ফিরে আসবে না, ফিদিয়াতুন তাআমু মিসকিন, এই রোজার ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া, আল্লাহ পাক শব্দ বলছেন ফিদিয়া। ফিদিয়াটা কি? তাআমু মিসকিন, গরিবকে খানা খাওয়ানো। কয় বেলা? 2 বেলা। এখান থেকে আমি গত জুমাও বলছিলাম যে যদিও আমরা ফিদিয়া বলি 2 কেজি আটা বা তার মূল্য, কিন্তু আমাদের দেশে বর্তমানে 2 কেজি আটা বা তার মূল্য দিয়ে একজন রোজাদারের পক্ষে 2 বেলা খানা খেয়ে রোজা রাখা কি সম্ভব? মনে হয় সম্ভব না। ওই টাকা দিয়ে তো হোটেলে খাইলে তো 1 বেলাও খাওয়া হবে না মনে হয়। 2 কেজি আটার দাম কত?
65-70 টাকাই ধরলাম, 70 টাকায় খাওয়ান দিবে? সেই জন্য এই মশলাটা ভালো করে বুঝে রেখেন। খবরদার খবরদার, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা কেউ করব না ইনশাআল্লাহ, মনে থাকবে তো? আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা কেউ করব না। 60-70 টাকা করে হলে রোজার 30 দিনের ফিদিয়া কত টাকা আসবে? কত? 1800 টাকার মতো আসবে। হ্যাঁ, 1800 টাকা আসবে। 2000 টাকাই ধরেন। কোনো ম্যাচ কি ঢাকাতে কোনো বস্তি এলাকায় কোনো ম্যাচ এমন আছে যে 2000 টাকায় খাওয়াবে? তো কথা বলেন না যে কেউ? কত? 4000 বলছেন, কমপক্ষে 3000 টাকা ধরেন, কমপক্ষে 3000 টাকা। এই জন্যে কাউকে যদি তার পিতামাতা, দাদা দাদি বা নিজের ফিদিয়া আদায় করতে হয়, অবশ্য এই বিষয়টা খেয়াল রাখবেন। এটা কথাটা যদিও আমি বলছি, কিন্তু আমি কোত্থেকে বলছি আপনাদেরকে বোঝাতে পারছি যে ফিদিয়াতুত তাআমু মিসকিন, মিসকিনের খানা। ফিকহের কিতাবে, তাফসীরের কিতাবের ব্যাখ্যা লেখে 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়া দিতে হবে। যে রোজা রাখবে সে যেখানে খাইয়ে রোজা রাখতো ওই হিসেবে হওয়া উচিত। ওদিন এক শিল্পপতি জিজ্ঞাসা করছেন, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যদি খাইতেন, আপনি যদি সুস্থ থেকে খাইতেন, রোজা রাখতেন, তা কত যাইত? তো কিছু মিনিমাম 5000 টাকা উনি আমাকে বলছেন। তাই আমি বললাম যে আপনার ফিদিয়াও তাহলে, যেহেতু আপনার রোজাটা রাখবে একজনে খেয়ে, তো ওই পরিমাণ টাকা দিয়ে দিন, চাই সে 1000 টাকা খাক, কিন্তু আপনি দিবেন আপনারটা। কথাটা কি যুক্তিসঙ্গত না অযৌক্তিক বললাম? আমার ক্ষুদ্র জ্ঞানে তো যথেষ্ট যুক্তিসঙ্গত, এবং কোরআনের শব্দের সাথে আমি যে কথা বলছি, কোরআনের শব্দের সাথে আমার বুঝের সাথে খুব মিল খাচ্ছে। বাকি আপনারাও যদি এটা নিতে পারেন, গ্রহণ করতে পারেন, আমার মনে হয় ভালো হবে। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। আল্লাহ যে বলে দিচ্ছেন, وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। যেন তোমরা এই গণনাটা পুরা করো, আল্লাহর বরত্ব বয়ান করো, এই জন্য যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েত আল্লাহ সবাইকে দেন নাই, সবাই এই হেদায়েত পায়নি। তোমরা যারা হেদায়েত পেয়েছো, তোমরা এটার শুকরিয়া আদায় করো, লাআল্লাকুম তাশকুরুন। তোমরা এটার শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যে আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিলেন, এটাকে আল্লাহ পাক টেনে আনছেন না আপনি আর আমি, আপনার আমার বাহুবলে আসছি। আমি মনে করি, বিজ্ঞজনেরা মনে করেন, আল্লাহ মনে করেন, আল্লাহ পাকের মহাব্বতের চুম্বক টেনে নিয়ে আসছে আপনাকে আমাকে। তা নাহলে সমাজে এই মুহূর্তে আপনার আমার চেয়ে শিক্ষিত, আপনার আমার চেয়ে যোগ্য ব্যক্তি সমাজে বহু আছে আশেপাশে, কিন্তু আল্লাহর পবিত্র ঘরে আসার সুযোগ সবার হচ্ছে না, বলা এবং শোনার সুযোগ সবার হচ্ছে না, সবাই হয় না। এখন যদি একটু লকডাউন আছে বা কিছু আছে, কিন্তু যখন এগুলো থাকে না, তখনই আমরা কয়জন আসি, ওই নির্ধারিত কিছু মানুষ। কে বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতের তরজমা হয়ে গেছে, মাঝখানে শুধু একটা কথা বলে নিয়ে, শাহরুর রমাদান, রমজান মাস, সওম রোজার কথা বলছে। রোজা এটা ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো সওম। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম এটা বহুবচন, সওমের তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সওম এটা আবিধানিক অর্থ হলো বিরত থাকা,
শরীয়তের ভাষায় বলে খানা পিনা স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। রমজান, এই মাসের নাম রমজান। রমজান আমরা বলি রমজান, বর্গজা দিয়ে বলবো, অন্তর্জা দিয়ে বলি। আসলে শব্দটা দদ উচ্চারণ, এটা বাংলাতে এই শব্দটার উচ্চারণ সঠিক কোনো নাই। ওয়ালা দলিন যে উচ্চারণটা যথেষ্ট কঠিন, যতগুলো অক্ষর কঠিন উচ্চারিত আছে তার ভিতরে এটা অন্যতম কঠিন শব্দ। রমজানুল মুবারক, রমজান শব্দের অর্থটা রমদুন থেকে নির্গত। রমদুনের অর্থ হলো কোনো জিনিস পোড়ায়, আগুন দিয়ে জ্বালায় ভস্ম করে ফেললে, কাপড় বা লাকড়ি যদি পোড়ায়, পোড়ানোর পরে কি ছাই হয়ে যায় না, ভস্ম হয়ে যায়, এইটাকে বলে রমজান। তাহলে এই মাসের এই নাম হলো কেন? আল্লাহ, মানুষ না খেয়ে থেকে ভেতরের তার যে কি বলছে, ডাক্তারি বিজ্ঞানে বলে যে সারা বছর খাওয়ার কারণে যে অতিরিক্ত কিছু পদার্থ পেটে জমছিল, বিভিন্ন শিরা উপশিরায় জমছিল, না খেয়ে থাকার কারণে ওইগুলো সব খেয়ে যায়, মরে যায়। মানুষটা আবার সুন্দরভাবে নতুন করে স্বাস্থ্য সচেতনতা সতেজতা ফেরত পায়, ফিরে পায়। ডাক্তারি বিজ্ঞান বলে। ইসলামী বিজ্ঞানীরা কি বলেন, সুফিয়া কেরাম সাধকগণ কি বলেন? সাধকগণ বলেন যে ভেতরের কুপ্রবৃত্তি না খেয়ে থাকার কারণে ভিতরের কুপ্রবৃত্তিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, মানুষটা চরিত্রবান হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহর ভাষায় রমজান বলছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এগুলো রমজান সম্পর্কে বললাম। রমজান সম্পর্কে খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আরেকটা মজার কথা বলছেন। আমাদের এই রোজা নামক যে বইটা আছে ওখানে দেওয়া আছে, একটু পড়েন কষ্ট করে। রমজানের ভিতরে শব্দ অক্ষর কয়টা? র, মিম, দদ, আলিফ, নুন। কয়টা? 5টা। তথ্য বিজ্ঞানী খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, র, রমজানের র অর্থ রিদা, রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। এই মাসে আল্লাহর সন্তুষ্টি আছে। মিম, রমজান রর ঘরে মিম, মিমের অর্থ বলেন মুহাব্বাতুল্লাহ, আনিল উসাত, আলাল উসাত, গুনাহগারদের উপরে আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা। দাদ, এর অর্থ জিমানুল্লাহ, বান্দা আল্লাহর দায়িত্বে চলে যায়। যখন কেউ রোজা রাখে, আল্লাহর বান্দা বান্দি রোজা রাখার কারণে সে আল্লাহর দায়িত্বে চলে যায়, আল্লাহর হেফাজতে চলে যায়। তো বলেন, যদি কেউ আল্লাহর হেফাজতে চলে যায় তার আর কোনো ভয় আছে নাকি? আল্লাহ। আলিফ, এর অর্থ লাগে উলফাতুল্লাহ, আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত, বান্দা যখন আল্লাহর কাছে চলে যায়, কেউ কারো কাছে গেলে স্বাভাবিক তার সাথে কি হয়ে যায়? মুহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ, সেটা হচ্ছে নূর। এর অর্থ করেন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, নূরুল্লাহ। পেট খালি হয়ে যায় তো আল্লাহ নূরে ভরপুর হয়ে যায়। আল্লাহ, বান্দার কলব নূরে ভরপুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে রমজানের যে ব্যাখ্যা খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিলেন,
এই ব্যাখ্যা আপনার আমার ভেতরে অর্জন করার তৌফিক দান করে। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর হেফাজতে চলে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে নূর প্রাপ্ত হওয়া, এই সকল গুণাবলীর দ্বারা যেন গুণান্বিত হতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। রয়ে গেছে দুইখানা হাদিস পড়ছি, ভাই। একখানা হাদিস পড়ছি, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আসিয়ামু জান্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। আসিয়ামু জান্নাহ, ঢাল। কিসের ঢাল? দুনিয়ার ঢাল যেমন নাকি শত্রুর আঘাত থেকে বাঁচায়, ঠিক তদ্রূপ ভাবে সিয়াম নামক, রোজা নামক ঢাল আপনাকে আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। এক হাদিসে আসছে, মাইয়িতকে কবরে রাখার পরে বিভিন্ন দিক থেকে আযাব আসতে থাকবে। একদিক পারাদারি করবে, রোজা দাঁড়ায় যাবে, আযাব ওদিক থেকে আসতে পারবে না, বলে আমি রোজা, এই বান্দা আমার হেফাজত করছে, আজ কবরে তাকে হেফাজত করার দায়িত্ব আমার। ও আযাব, তুমি যার পক্ষ থেকে এসেছো তার কোনো বদামল থাকলে অন্য রাস্তা দিয়ে যাও, এ সাইড থেকে তাকে হেফাজত করার দায়িত্ব আমার, এদিক দিয়ে যেতে দিব না। আসিয়ামু জান্নাহ। আল্লাহ, কি সহজ ভাবে কিছু লোক রোজা ছেড়ে দেয়, আফসোস লাগে, কষ্ট লাগে। ছোট ছোট হোটেল কালো পর্দা দিয়ে রাখে। কালো পর্দা দিলে আল্লাহ দেখে না? হ্যাঁ, লাল পর্দাও দেয়, আরো পর্দা দেয়। ও ভাই, ও দোস্ত, বিভিন্ন সময় বলে থাকেন যে পেটের দায়ে রিক্সা চালাতে হয়, বহু রিক্সাওয়ালাও রোজা রাখে, এমন রিক্সাওয়ালার সঙ্গে আমার পরিচয় আছে, আছে না নাই? পুলিশ ভাইদের ডিউটি কি রিক্সাওয়ালাদের ডিউটির চেয়ে কম মনে করছেন নাকি আপনারা? আমার কাছে তো যথেষ্ট কঠিন মনে হয়। ট্রাফিক ডিউটি যারা করেন, কি বলেন, তাদের ডিউটি কি কম মনে করছেন নাকি? বহু ভাইয়েরা আছেন এই কঠিন ডিউটি করে রোজা রাখেন কি রাখেন না? রাখেন। আল্লাহ, গরিবকে 500 বছর আর্মি নিবে কোন গরিব? রোজাখোর গরিব, বেনামাজি গরিব। নামাজি রোজাদার গরিব যদি হয় আর নামাজি রোজাদার ধনী যদি হয়, দুজন জান্নাতি, কিন্তু গরিব 500 বছর আগে জান্নাতে গিয়ে পৌঁছবে। এই গরিব, গরিব হলেই জান্নাতি এরকম না। আল্লাহ, আসিয়ামু জান্নাহ। আল্লাহ, আরেক হাদিস পড়ছি, বলছিলাম যে হাদিসখানা 3 অংশ, আমি 1 অংশ বলছি, বাংলায় 3 অংশেই বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার ছিল 3 তাকের, এরকম এত বড় ফাঁকা ফাঁকা ছিল না, একটু কাছাকাছি ছিল বলে মনে হয়। আল্লাহর নবী প্রথম তাকে উঠে বলছেন আমিন, দ্বিতীয় তাকে পা দিছেন, বলছেন আমিন, তৃতীয় তাকের উপরে পা দিলেন, বললেন আমিন। এরপর নবী আলাইহিস সালাম যা বয়ান করার ছিল খুতবা দিলেন, বয়ান করলেন। তো আল্লাহর নবী 3 বার আমিন বললেন, এরপরে বয়ান বক্তব্য যা দেওয়ার দিলেন, বয়ান বক্তব্য শেষ। কয়েক সাহাবী আস্তে করে জিজ্ঞাসা করেন, নবী আল্লাহ, আজকে একটা ব্যতিক্রম বিষয় আপনার থেকে দেখলাম, ইতিপূর্বে এটা দেখি নেই, দয়া করে কারণ বলবেন কি? কি দেখলাম? যে আপনি মেম্বারে অন্যদিনও ওঠেন, আজকেও উঠলেন, কিন্তু প্রথম তাকে পা দিয়ে আজকে আমিন, দ্বিতীয় তাকেও পা দিয়ে আমিন, তৃতীয় তাকে উঠে যখন দাঁড়ালেন তখন বললেন আমিন। এর আগে কোনোদিন আপনাকে
এরকম বলতে শুনিনি, আজকে নতুন করে এটা নতুন সুন্নত জারি হলো। বললেন যে না, ইন্নী আরা মা লাম তারাও, আমি এমন ব্যক্তিকে দেখি যাকে তোমরা দেখো না। ওয়া ইন্নী আসমাউ মা লাম তাসমাউ, আমি এমন কিছু শুনি যা তোমরা শোনো না। আমি যখন উঠতেছিলাম তখন জিবরিল এসে পাশে একটা দোয়া করতেছিলেন, আমি সেই দোয়ার উপরে আমিন বলছি। উনি আরেকটা দোয়া করছেন, দ্বিতীয় টাকে ওঠার সময় আমি আমিন বলছি। উনি আরেকটা দোয়া করছেন, তৃতীয় টাকে ওঠার সময় আমি আমিন বলছি। বলেন জিবরিল দোয়া করেন কে? জিবরিল আমিন, ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যিনি সকল নবীদের কাছে ওয়াহি নিয়ে আসতেন, সকল নবীদের কাছে ওয়াহিকে আনতেন জিবরিল আমিন আলাইহিস সালাম। আর আমিন দোয়া করতেছেন ওই ফেরেশতায়। আর দোয়া আমিন অর্থ কি ভাই? আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল করুন। এই কথা বলতেছেন কে? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতান, এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ করা যায়? আল্লাহ এক নম্বর দোয়া করছেন যে ওই যুবক যুবতী যে তার পিতা মাতাকে অথবা পিতা মাতার কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু ওই পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, করালো না, ওই যুবক ধ্বংস হোক। জিবরিল করছেন দোয়া, আমি বলছি আমিন। আজ সমাজে এরকম যুবক কি ঘরে ঘরে? না, এই যুবকের খুব অভাব। মা বাবার খেদমত করে এরকম ঘরে ঘরে, না এরকম অভাব? এরকম যুবকের যথেষ্ট অভাব। এই শিক্ষিত যুগে, এত বড় মানবতার স্লোগানের যুগ, এমন সুসন্তান আমরা রয়ে গেছি যে করোনায় আক্রান্ত ভয়ে মাকে রাতের আধারে কোথায়? ভাওয়ালের গড় রাস্তায় ফেলে গাড়ি হাঁকায় চলে গেছে। এই কি কোনো 2000 বছর আগের ইতিহাস বলতেছি? আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস। এটা কতদিন আগের? 1 বছর এখনো পুরো হয়নি, 1 বছর হয়নি, 10 মাস চলতেছে, 8-10 মাস। কোন দেশের ঘটনা এটা? আমেরিকার না আফ্রিকার জঙ্গলের ঘটনা? এটা বাংলাদেশের মুসলমান অধ্যুষিত দেশে। আরে হতভাগা, কপাল পোড়া। 1, 2 নম্বর, ওই ব্যক্তি যে রমজান মুবারক পেল, কিন্তু সে তার বিগত জীবনের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। আমি বললাম আমিন। জিবরিল দোয়া করলেন যে রমজান পেল, এখানে বৃদ্ধ যুবক কিশোর কিছু বলেন নেই, বলছেন যে ব্যক্তি, নারী পুরুষ, যে যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শিক্ষিত অশিক্ষিত, যেই রমজান পেল কিন্তু বিগত জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। এইটুক বলার জন্য রমজান পেয়েছি কিনা শুধু সেহরি খাওয়ার জন্য, ইফতারের জন্য না, আর তারাবি পড়লাম আর শেষ হইলে দৌড় দিলাম এই জন্য না। একটু সময় বের করে, দোস্ত বুজুর্গ, একটু সময় বের করে আল্লাহর শাহী দরবারে হাত তুলে নিজের বিগত জীবনের কথা স্মরণ করে
ভুল ভ্রান্তি স্মরণ করে চোখের অশ্রু বহায় বিগত জীবনের গুনাহ খাতা মাফ চেয়ে নেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত ফরমান। মোনাজাত শুধু তখনই করতে পারি, কারো কারো অশ্রু তখনই প্রবাহিত হয় যখন ইমাম খতিবের দোয়া এরকম একটু আকর্ষণীয় হয়ে ওঠে, তখন একাকি কোনো সময় এটি আমাদের হয়ে ওঠে না। আর এই যেটা কান্না, এটা মানুষের কান্না শুনে কান্না, এই কান্নার এত মূল্য না। কান্না নিজের থেকে যেটা আসবে ওইটি হবে মূল্যবান কান্না। বুঝাতে পারছি? আল্লাহ, আমার পড়ার জামানায় এমন কিছু মুরব্বিকে আওয়াম, একেবারে আওয়াম, কিন্তু চট্টগ্রাম বড় মুফতি সাহেব রহমতুল্লাহের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন। ওনাদেরকে দেখছি জুমার নামাজ পড়তে আসছেন, বসে আছেন, এক এক কাতারে বসে আছেন, হাত তুলছেন, কোনো আওয়াজ নাই, কিছু নাই, কিন্তু রুমাল একখানা আছে, রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আধা ঘন্টা হাত উঠায় বসে আছেন। আল্লাহ দিলে কোনো দুনিয়ার দিকে কোনো অভাব নাই, খুব সুখে শান্তিতে আছেন। ছেলে মেয়ে দেশে বিদেশে সব প্রতিষ্ঠিত, বড় খেদমত করে ছেলে মেয়েরা, কিন্তু মসজিদে এসে মাঝে মাঝে হাত তুলে আধা ঘন্টা হাত তুলে আসে, দু চার রাকাত পড়ে আধা ঘন্টা হাত তুলে আসে, রুমাল দিয়ে বসতে বসতে রুমাল পুরা বেঁচে গেছে। আজ ওই রকম মুরব্বী নজরে পড়ে না, নজরে পড়ে না। আল্লাহ, এক যেমন এরকম মুরব্বী না, শুধু বহু যুবকও মিলত। আজ যুবকদের সম্পর্কে কল্পনা করা যায় না, মুরব্বীদেরকেও বড় নজর আসে না, মসজিদেই নজর আসে না। বাসা বাড়িতে গিয়ে আর কি হবে? বাসা বাড়িতে গিয়ে তো মাশাআল্লাহ মুরব্বীও রমজানের দিনে টিভি খুলে বসে আছে, বিদেশি চ্যানেল দেখতেছেন, আছে না নাই? দাদা, কোরআন তেলাওয়াতের সুযোগ নাই, কোরআন শোনার সুযোগ নাই, বিদেশি চ্যানেল দেখার সুযোগ আছে। আল্লাহ মাফ। 3 নম্বর আরেকজন বলে দিই, আল্লাহ নবী বলেন যে আমার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ছোট্ট দুরূদটুকু পড়লো না, আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন যে সে ধ্বংস হোক। আমি বললাম আমিন, হ্যাঁ সে ধ্বংস হোক। এই 3 জনের জন্য বদ্ধ করেছে। আমার বলার উদ্দেশ্য, মাঝখানে কোনটা? রমজান পেল কিন্তু গুনাহ মাফ করায় নিতে পারল না। আগামী রমজান পাবো কিনা কোনো নিশ্চয়তা নেই। প্রথম রমজানে সেহরি খেয়ে একজন চলে গেছেন, বলছে নদীন। আল্লাহ আল্লাহ। গতকালকেও আমার পরিচিত একজন, আমাদের এক শিক্ষক, ওনার বোন, খুব বেশি বয়স না, 40-42, সর্বোচ্চ 45 হবে, ছেলে মেয়েরা ছোট ছোট, মারা গেছে। আল্লাহ ডাক কখন আসবে কার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় যে কোনো কারো ডাক আসতে পারে। দোস্ত বুজুর্গ, মেহরবানি করে পবিত্র মাহে রমজানের পবিত্রতা খুব রক্ষা করার চেষ্টা করি, খুব আল্লাহর দিকে মতবাজ্য হই। এই বিপদ আপদ, এত বড় মুসিবত পুরা ওয়ার্ল্ড ছেড়ে নিছে, এরকম সময় যে পরিমাণ আপনাকে আমাকে আল্লাহমুখী হওয়ার কথা ছিল, যে পরিমাণ দিল নরম হওয়ার কথা ছিল, সার্বিকভাবে ওই পরিমাণ আমরা আল্লাহমুখী এখনো হতে পারিনি। আল্লাহ পাক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।